আমি মনে করি যে আপনার পদক্ষেপটা সঠিকই হয়েছে। সেই ছেলেগুলো মানে তবে 17 আগস্ট রবিবার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক মাধ্যমে একটি অডিও প্রকাশ করেন, যা দ্রুতই সবার নজর কেড়ে নেয়। 5 মিনিট 34 সেকেন্ডের এই কথিত অডিওতে শোনা যায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে কথোপকথন। অডিওটি প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। অডিওতে ইনু শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দয়া করে অ্যারেস্ট করতে বলুন সবাইকে, তাহলে আর মিছিল করার লোক থাকবে না। উত্তরে শেখ হাসিনা বলেন, আমরা রণক্ষেত্রের সাথী। ইনু এখানেই থেমে থাকেননি, তিনি ইন্টারনেট চালুর পরামর্শ দিয়ে বলেন, এটা আমাদেরই কাজে লাগবে, ইন্টারনেট থাকলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করতে পারবো। তবে শেখ হাসিনা তখন জবাব দেন, কিভাবে ইন্টারনেট চালু করব? ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে, ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না, অন্য সরকার এসে করলে চালু করবে। এ সময় ইনু দৃঢ় কণ্ঠে বলেন, বাংলাদেশে আর অন্য সরকার আসবে না। কথোপকথনের আরেকটি অংশে ইনু জামায়াত শিবিরের প্রসঙ্গ টেনে এনে বলেন, জামায়াত শিবির আবারও এক্সপোজড হয়েছে, এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন। ইনুর এই পরামর্শে শেখ হাসিনাকে সায় দিতেও শোনা যায়। ইনু আরও বলেন, এখন পর্যন্ত শেখ হাসিনা যেসব সিদ্ধান্ত নিয়েছেন সবগুলোই সঠিক ছিল। অডিওর বিষয়বস্তু প্রকাশ্যে আসার পর নানা প্রশ্ন উঠেছে, এটি আসল না নকল সেই প্রমাণ এখনো নিশ্চিত নয়, তবে রাজনৈতিকভাবে এর প্রভাব তাৎপর্যপূর্ণ। সমালোচকরা বলছেন, যদি এটি সত্যি হয় তবে স্পষ্ট হয় যে আন্দোলন দমন ও বিরোধীদের দমন পীড়নের সরকারের ভেতরে কৌশলগত আলাপ আলোচনা হয়েছে। বিশেষ করে ইন্টারনেট বন্ধ খোলা এবং বিরোধী শক্তিকে দমন করার প্রসঙ্গ জনগণের মনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই ধরনের অডিওকে ভুয়া ও মনগড়া আখ্যা দেওয়ার সম্ভাবনাও প্রবল। বিশ্লেষকদের মতে এমন একটি সংবেদনশীল সময় অডিও ফাঁস হওয়া রাজনৈতিক মাঠে নতুন উত্তাপ যোগ করবে। বিরোধী দলগুলো এটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইবে, আর সরকার পক্ষ এটিকে অপপ্রচার হিসেবে উড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে প্রমাণ যাচাই না হলেও অডিওটি দেশের রাজনৈতিক আলাপ আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আফসানা ভুঁইয়া, প্রবাস খবর।